ঘরে বাইরে আমরা দুজন দুজন মানুষ ভিন্ন, মনের ভেতর তপ্ত দুপুর, বাইরে জলের চিহ্ন। তোমার জন্য দুই পৃথিবী ভালোবাসায় ঘেরা, তোমায় ছাড়া ঘরে বাইরে হয় না আমার ফেরা। যে জল আছে মেঘের ভেতর ধরলে তারে পাই না, জোছনা ছাড়া রাতের আকাশ তারে তো আর চাই না, তারে তো আর চাই না, তারে তো আর চাই না। তোমায় শুধু চাই রে ঘরে বাইরে। নতুন কোনো মলমের সাজেশন দিয়েছে? কিন্তু যে অবস্থা এখন, ওকে আমাদের মলম লাগাতে হবে। মানেটা কি? নশে, তুমি কিছু নিয়ে চিন্তিত? হ্যাঁ, না মানে ভাবছিলাম বাসা খুঁজতে বের হব। আমি ফোন করেছিলাম তোমাকে, কিন্তু তোমার ফোন বন্ধ পাচ্ছিলাম। ফোন বন্ধ ছিল, তাহলে তুই আমাকে একটা টেক্সট পাঠাবি। পায়েল, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। বিয়ের পর তো তোমাকে কিছুই দেওয়া হয়নি, তাই সবাই যা দেয় সেরকম কিছু না দিয়ে একটু ডিফারেন্ট কিছু দেওয়ার চেষ্টা করলাম আর কি। আমার স্বামীর উপহার আমার খুব পছন্দ হয়েছে, আমি মুগ্ধ। সত্যি? হাজার সত্যি। তুমি সুন্দর করে একটা কিছু বলো। কি বলবো? উইল ইউ ম্যারি মি টাইপের কিছু। আচ্ছা ঠিক আছে। উইল ইউ ম্যারি মি অ্যাগেইন? ইয়েস, আই উইল। আমি প্রতি বছর এই দিনে আবার আবার প্রতিবার বিয়ে করতে চাই। আর কি চাও? আর কি? আর কিছু না। কিচ্ছু না? আঁচলটাকে বড় করতে চাই যাতে তোমাকে বেঁধে রাখা যায়। আর আমি চাই তোমার আঁচলটা ফুলে ফুলে ভরিয়ে দিতে। ফুল? ফুল কি? কেন? আচ্ছা তোমরা এই মানে একটা প্র্যাকটিক্যাল বিষয়, তোমরা কেন লজ্জা করতে বলার পরে কেন? ওয়াই? মানে আমি বুঝি না, সেই ছোটবেলা সিনেমা থেকে দেখে আসছি, এটা বললি কি ব্যাপার? সকালবেলা তুমি অফিসে এসে বসে আছো কেন? তা না হলে আর কোথায় যাব? সুমির সাথে ঝগড়া হওয়ার পর থেকে আশ্রয় কেন্দ্র থেকে বের হয়ে আসতে হলো, আর তুমি তো একটা খোঁজও নিলে না। লোপা, ঝামেলাটা তুমি করেছো। তোমাকে আস্তানে পাঠিয়েছি একটা কাজে, সেই কাজটা না করে উল্টো তুমি ঝামেলা করে ওখান থেকে বের হয়ে এলে। এখন আমার কাজের কি হবে? ওই অশান্তির মধ্যে থেকে কোনো কাজ করাই সম্ভব না, বরঞ্চ তুমি আমাকে অন্য কোনো কাজ দাও। আর কি কাজ? তুমি যেটা পারো সেটাই তোমাকে দেওয়া হয়েছে। এখন কি তুমি শুধু আমাকে বকাঝকা করবে নাকি কোনো সমাধান করে দিবে? লোপা, তুমি খুব ভালো করে জানো আমি কিরকম স্বার্থপর। আগে আমার কাজ কমপ্লিট না করলে আমি কিচ্ছু করবো না তোমার জন্য। আমি তো অন্য কোনো কাজ করছি না, সব কিছু ছেড়ে টেড়ে আমি তোমার কাজ করছি। তোমারও তো উচিত আমার একটু আরামটা দেখা। তাতে আমার কি লাভ? ঠিক আছে বাবা, আমি তো সরি বললাম। আর সেদিন যদি ওই আশ্রয়কেন্দ্রে ওই ধরনের স্ট্যান্ড না নিতাম তাহলে আমি ধরা খেয়ে যেতাম, আর ধরা খেলে কি কাজটা ভালো হতো বলো? আমি তো তোমার কাজটা আশ্রয়কেন্দ্রের বাইরে থেকেও করে দিতে পারবো। এখন তুমি আমার একটা থাকার ব্যবস্থা করে দাও না, আমি কি রাস্তা রাস্তা ঘুরে বেড়াবো? সেটা নিয়েই তো ভাবছি, কি করবো বুঝে উঠতে পারছি না। আচ্ছা, তুমি না বলেছিলে অফিস শিফট করবে, সেখানে একটা বড় একটা ফ্লোর খালি হবে, তারপর তুমি একটা রেসিডেন্সিয়াল মানে থাকার একটা ব্যবস্থা করবে, সেটা কি হলো? সেটা নিয়েই তো মেজাজটা খারাপ হচ্ছে। কি করবো বুঝে উঠতে পারছি না কিছু। নির্ঝর বলেছিল দীপাকে নিয়ে এই বাড়িতে থাকতে ওর অসুবিধা হচ্ছে। এখন যে বাড়িতে আমরা থাকি, ওরা চলে যাবে অন্য কোথাও চলে গেলে তো বাসাটা খালি হয়ে যায়।
খালি হয়ে গেলে তো আমি নিয়ে নেবো, নিয়ে অফিস করবো, রেজিস্ট্রেশন প্ল্যান করবো, সব ঠিকঠাক ছিল। ঝামেলা করলো দীপা। এখন দীপা এসে বলছে ওর এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না। ও বাসা ছাড়বে না? অদ্ভুত একটা মেয়ে। এই মেয়ে বাসায় আসার পর থেকে সবকিছু আমার ওলট পালট হয়ে যাচ্ছে। আমি বুঝে উঠতে পারছি না কি করবো, সবকিছু হাতছাড়া হয়ে যাচ্ছে। তাহলে এখন কি হবে? আমি কি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো? তোমার একটা থাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আচ্ছা শোনো না, আমাকে যে ফ্ল্যাটটা কিনে দিয়েছো সেটা সুন্দর করে গুছিয়ে টুছিয়ে দিলেই তো আমি ওখানে উঠে যেতে পারি। ওটা রেডি করতে অনেক টাকা লাগবে, টাকার প্রয়োজন। আর ওই টাকাগুলি যেখান থেকে আসার কথা ছিল, যে জায়গাগুলি আমার দখলে আসলে টাকাগুলি হতো, সেগুলো তো ঝামেলা হয়ে গেল। আর তুমি কি চাচ্ছ মানে এমনি এমনি তোমার ফ্ল্যাটটা হয়ে যাবে? বাহ, বললাম তো আশ্রয় কেন্দ্রে যা ঝামেলা লাগা, যা প্যাচ লাগানো আমি লাগাবো, কিন্তু আমাকে তো এখন কয়েকটা দিন বাইরে থাকতে হবে। সে বাইরে থাকার ব্যবস্থাটা একটু করে দাও। ঠিক আছে, আমি এই কয়েকদিনের জন্য একটা হোটেল ম্যানেজ করে দিচ্ছি। বাট তুমি যদি এক্ষুনি কাজে না নেমে করো, কাজটা কিন্তু কমপ্লিট হবে না। আর এই কাজটা কমপ্লিট না হলে তুমি কিন্তু বিপদে পড়বে। হুম। আরে পায়েল, কি অবস্থা? কেমন আছো? হ্যাঁ রাজন ভাই আসছেন? হ্যাঁ, বসতেছি। কি অবস্থা? সবাই কই? ভাইয়া আছে নাকি? চিনি কয় চামচ দিছো? 2 চামচ দিচ্ছি, যদি আরো লাগে হে নাস্তে নিয়ে নেন। না ঠিক আছে, লাগবে না। আচ্ছা, তুমি কি কোনো কারণে আমার উপর রাগ হয়ে আছো? না। তাইলে? তাহলে কি? না, তেমন কিছু না। মানে চায়ের চেয়ে যে মিষ্টি হাসিটা, সেইটা কিন্তু আজকে আমার চোখে পড়তেছে না। গরিবের আবার মিষ্টি হাসি। আচ্ছা, ভাইকে ফোন দিলাম, ধরলো না? ভাবিক নিয়ে বাইরে গেছে। ও, ভাবিরে নিয়ে বাইরে। দুলাভাই কই? দুলাভাই বাসা নেই? সেও বাইরে গেছে। পায়েল, বসো না, বসে কথা বলি। না থাক। সমস্যা কি? বসো, বসে কথা বলি, বসো না। চা ভালো হয়েছে। আচ্ছা, তোমার কি মন খারাপ? গরিবের মন খারাপ হতে নাই। কেন, গরিবের কি মন নাই? ওকে মন খারাপ হয় না? শোনো, মন খারাপ থাকলে এক গরিব আর এক গরিবকে কিন্তু বলতে পারে ব্যাপারটা, তাই না? 10 জনের কাছে বলে বেড়ানোর কিছু নাই। আমার মাথার আইকিউ ভালো, যা বুঝার আমি এমনি বুঝে গেছি। ঠিক আছে, তুমি বুঝছো, কিন্তু বিষয়টা আমি তো বুঝি না। আমার একটু বুঝাইয়া বলো। গরিবের কষ্টের কথা শুনে আর কি হবে? গরিব গরিব বলতেছো কেন? তোমার কি টাকা লাগবে? তুমি কি অভাবে আছো? জি, স্বপ্নের অভাবে আছি। স্বপ্নের অভাব? আমি বুঝলাম না। অনেক বড় স্বপ্ন নিয়ে ঢাকা আসছিলাম, কবির চাচা আমার এখানে রেখে গেছিল। ভাবলাম কত কিছু হইব, একটা ভালো স্কুলে ভর্তি হইব।
জিপিএ 5 দিব। মাথাটা ভালো ছিল, কিন্তু কি আর করা, গরিব তো। তাই নাকি? এই বিষয়টা তো তুমি আমার কখনো বলো না। বললে আপনি কি করবেন? স্কুলে ভর্তি করে দিতে পারবেন? স্কুলে ভর্তি করতে পারতাম কিনা সেটা তো জানি না, তাহলে একটা ব্যবস্থা তো করতে পারতাম। আমার ভাইয়ের এত সুযোগ সুবিধা থাকতেও সে কোনো ব্যবস্থা নিতে পারলো না। সবই কপাল, সময় মতো পড়াশোনা না করলে এমনই হয়। আর এই বয়সে আমার এই স্কুলে ভর্তি করবে কি দিয়ে? ম্যাট্রিক পরীক্ষাটাও দিতে পারবো না। পায়েল, কে বললো তোমার স্বপ্ন পূরণ হবে না? অবশ্যই হবে। এই চার্জার আছে না, এই চার্জার থাকলে সবকিছু সম্ভব। হুম, হুম, স্কুলে ভর্তি? স্কুলে ভর্তি না, মানে স্কুলে পারবো কিনা সেটা তো চাই না। আর তুমি কি বাচ্চা মানুষ নাকি? তুমি স্কুলে ভর্তি হবা মানে বাচ্চাকে মতন ফরক করে স্কুলে যাবা, চুল দিয়ে দুটো ঝুটি বানবা? আমার মনে হয় না সেটা সম্ভব। তাহলে একটা জিনিস সম্ভব, সেটা হলো তুমি পাশে বসে প্রাইভেট পরীক্ষা দিতে পারো। এইটা আমি করে দিতে পারবো। সত্যি কইতেছেন? হ্যাঁ সত্যি। সত্যি কইতেছেন চাচা ভাই? হ্যাঁ সত্যি তো। কারণ আপনি আরেকটু জানি। আরে আমি চা খাইছি তো। আমার ঘর। আরে এই, আরে এত চিনি না। ধরেন আরে আরে আমার তো ডায়াবেটিস হয়ে যাবে। না, হবে না। এই চাচা ভাই একটা কফি এনে দিই না আপনাকে। না না, কফি খাওয়া লাগবে, কফি লাগবে। চা খেলে হবে, চা খেলে। চাচা ভাই ফ্রিজে মিষ্টি আছে, মিষ্টি আনি দে। না না, মিষ্টি খাওয়া লাগবে। তোমার যে মিষ্টি হাসিটা আমি দেখলাম না, তাতে আমার পেট ভরে গেছে। ইতে করছে না, আরে মিষ্টি এনে দিতেছে, আপনি বসেন, এটা আরে এত চিনি দিয়ে চা খেলে আমার মিষ্টি পায়ে। জি না আপা। আপা, আপনার তো আমার বকাবকি করতে ডাকছেন, যা বলার বলে শেষ করেন, আমি চলে যাই। বকাবকি করার জন্য যদি তোমাকে ডাকতাম তাহলে তো তোমাকে এখানে ডাকার দরকার ছিল না লোপা। সেটা আশ্রয় কেন্দ্রেই সেরে ফেলতে পারতাম। আমি তোমাকে এখানে ডেকেছি কিছু কথা বলার জন্য। কি কথা আপা? তোমার যে চেহারা নিয়ে তুমি আশ্রয় কেন্দ্রে এসেছিলে সেটা তো তোমার আসল চেহারা না। আপা আপনি কি কইতেছেন? আমি কিছু বুঝতে পারতেছি না। কি অবস্থা লোপা, কেমন আছো? জি ভাইজান, ভালো আছি। লোপাই তো তোমার নাম, তাই না? জি। তাহলে লুৎফা কার নাম? আমি জানি না তো ভাইজান। তোমারই নাম লুৎফা, আর তোমার দেশের বাড়ি শেরপুর। জি না ভাইজান, এগুলো আপনি কি কইতেছেন? আমি কিছু বুঝতেছি না। তুমি তো আমাদেরকে বলেছিলে যে এই শহরে তুমি একা, তোমার কেউ নেই। কিন্তু একা তো তুমি না, তোমার আর কে কে আছে? আর কে থাকবো? কেউ না। এখন তুমি আছো কোথায়? আশ্রয় কেন্দ্র থেকে তো সেদিন তুমি রাগ করে চলে আসলে, তারপর কোথায় উঠেছো? কোথায় উঠবো আপা? আশ্রয় কেন্দ্র থেকে বের হয়ে একটা কম দামি লেডিস হোস্টেলে উঠছি। কিন্তু তোমার তো অনেক টাকা পয়সা, কম দামি হোস্টেলে উঠতে হবে কেন? এগুলো আপনি কি কোন ভাইজান? আমার যদি অনেক টাকা থাকতো তাহলে কি এইভাবে কেউ কষ্ট করে? আর আমি তো অনাথ মেয়ে, আমার মা বাবা কেউ নাই। যদি সেদিন সুমির সাথে ঝামেলাটা না করতাম তাহলে আজকে আমি এই বিপদে পড়তাম না। আমি কোনো রকম না খাওয়া দেয় একটা কষ্ট করে একটা হোস্টেলে ভাড়া থাকতেছি ভাইজান। কিন্তু আমরা যতটুকু জানি তোমার তো একটা গাড়ি আছে, একটা ফ্ল্যাট আছে। এগুলো কি কোন ভাইজান? আপনি কি আমার সাথে ইয়ার্কি করতেছেন? আমার সাথে তো তোমার ইয়ার্কির সম্পর্ক না। আচ্ছা তোমাকে একটা জিনিস দেখাই, এটা দেখো তো। কে এটা, চিনতে পারো? জি না
না ভাইজান, এটা কে? তার মানে এটা তোমার ছবি না? এগুলো কি কইতাছেন ভাইজান আপনি? আফা জান তো ভাইজান কি কইতাছে? এই ছবির সাথে কি আমার চেহারার কোনো মিল আছে? এটা তো আমি না। সাংবাদিকদের চোখ যে কতটা তীক্ষ্ণ হয় সেটা কিন্তু তোমার জানা নেই লোপা। থানায় নিয়ে গিয়ে দুটো লাঠির বাড়ি দিলেই নিজের ছবিটা ঠিকই চিনতে পারবে এটা তোমারই ছবি। আপা আপনি আমার মাফ করে দেন, আমি বুঝতে পারছি সুমির সাথে ঝামেলা করাতে আপনারা আমারে এইভাবে সন্দেহ করতেছেন। আমি আপনার কাছে মাফ চাইতেছি আপা। আমি কোনোদিন আপনার বা সুমির সাথে কোনো রকমের ঝামেলা করব না আপা। আমার আপনারা মাফ করে দেন আপা। তাহলে তুমি বলতে চাচ্ছ এটা সত্যি তোমার ছবি না? আমি কি বোকা নাকি ভাইজান, যে নিজের ছবি নিজে চিনবো না? আর এইভাবে কোনোদিন আমি ছবিও তুলি নাই। আমার তো শুধু একটাই ছবি আছে, আইডি কার্ডের ফটোকপি আছে আমার কাছে। আপনারা দেখেন দেখেন মিলায় দেখেন। থাক, দেখাতে হবে। উই আর সরি তোমাকে জেরা করার জন্য। না আপা, আপনারা কেন সরি করবেন? আমার বিপদের সময় আপনারা আশ্রয় দিচ্ছেন, আমার ইজ্জত বাঁচাইছেন। এখন আপনাদের সন্দেহ হইতেছে, আমার তো জিজ্ঞেস করতেই পারেন। এটা নিয়ে আমি কিছু মনে করি নাই। তয় আপা আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এই ছবির মাইয়াটা যদি খুঁজে পান আমার একটু দেখায়। আমি একটু দেখতে চাই যে হুবহু আমার চেহারার সাথে কেমনে মিল হইল। পায়েল সবকিছু দেওয়া হয়েছে? সবকিছু দেওয়া হলে তুমি এখান থেকে চলে যাও। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়দের কথা শোনার অভ্যাসটা খুব খারাপ। ভাবি আর কিছু লাগলো কোন অনলাইনে দিতেছি। না না, কিছু লাগবে না, তুমি যাও। মা কি লাগবে বলেন, আমি করে দিচ্ছি। একটু গলাটা খুশখুশ করছে, আদা দিয়ে চা খাচ্ছি। আচ্ছা, আমি করে দিচ্ছি। তোমার যেতে হবে না, বসো। আমি নিয়ে আসি। আমি বলছি পায়েল, মাকে আদা দিয়ে চা দাও। কিরে নিচর, চুপচাপ নাস্তা করছিস, কোনো কথা বলছিস না? কিছু নিয়ে চিন্তিত? একটা প্রস্তাব দেবো তো, সেটার প্রিপারেশন নিচ্ছি। হানিমুনে যাচ্ছ তাই তো? হ্যাঁ, আমরা তো যাবই, সবাইকে নিয়েই যাবো, আসল পিছিয়ে। শালাবাবু, তোমার এই কাব্য মাখা কথা কিন্তু আমরা সবাই বুঝতে পারি না। তোমার মতো এত বুদ্ধি আমাদের নেই। খুলে বলো। আচ্ছা মা, আমি ঠিক করেছি আমাদের সাভারের জমিটা আমি দীপাকে গিফট করে দেবো। আচল প্রতিষ্ঠানটা ওখানে স্টাবলিশ হবে। সাভারের জমিটা? হ্যাঁ, তাইলে তো কোনো সমস্যা নেই বস। নির্ঝর না থাকলে ওখানে আমরা যা খুশি তাই করতে পারবো। আর কয়েকদিনের ভেতরে ওই আশ্রয় কেন্দ্র আপনার দখলে চলে আসবে বস। কথা কম বলো। তোমার যদি এতই গোছানোর ইচ্ছা থাকে তাহলে তুমি এক কাজ করো, তুমি আশ্রয় কেন্দ্রটা একটু গুছিয়ে নাও, ওটা তো এখন তোমার। আচ্ছা হ্যাঁ, এটা তুমি কি করলে? মানে কোনো কথা নেই, বার্তা নেই, কারোর সাথে কিছু না বলে তুমি এটা আমাকে গিফট করে দিলে? আমার দিনকাল কুসুম খুব ভালো চলছে, যা ভেবেছিলাম তার চেয়েও বেশি ভালো।